ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ, হালিশহর, চকবাজার সহ বেশ কিছু এলাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামে রাত ৩টা থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। এদিকে পানির তলে চট্টগ্রামের বায়েজিদের চন্দ্রনগর এলাকায় দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দেয়াল ধসে ও পানির স্রোতে অন্য কেউ নিখোঁজ রয়েছে কিনা তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যারা চিকিৎসাধীন মধ্যে আছি আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আমি জলবদ্ধতার মধ্যে আছি। খানা পিনা নিয়ে নাস্তা পানি নিয়ে আসছি। পানির মধ্যে ভিজে ভিজে বৃষ্টি পড়তেছে, ভিজে রিক্স নিয়ে আসছি আর কি। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার ওখানে এখন জলাবদ্ধতার চিত্র কেমন দেখছেন? ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ধন্যবাদ তানিয়া। আমরা একটু দেখাতে চাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে সড়কটি তলিয়ে গেছে, রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে। একই সাথে চট্টগ্রামের অন্যান্য সড়কের অবস্থাও কিন্তু একই অবস্থা আমরা দেখছি। জলবদ্ধতা নিরসন প্রকল্পে তেমন কোনো সুফল না থাকার কারণে কিন্তু একটু বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে চট্টগ্রাম শহর। এখনও পর্যন্ত তেমন কোনো পরিবর্তন আসেনি, যেখানে কোটি কোটি টাকার যে প্রকল্প হাতে নিয়েছে, যেহেতু ঘূর্ণিঝড়ের যে প্রভাব আমরা দেখছি, গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি, এখনও পর্যন্ত সেই বৃষ্টি অব্যাহত আছে। এখানে যারা বাসিন্দা আছেন তারাই সমস্যা পড়েছে, যারা পথচারী কিংবা যারা চাকরিজীবী আছেন তারা বড় ধরনের সমস্যার মধ্যে পড়েছে। যেহেতু পানি কোনো জায়গায় কোমর পানি, আবার কোনো জায়গায় আমরা দেখছি একেবারে হাঁটু পানি পেরিয়ে সবার যেতে হচ্ছে। এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছেন অন্তত খালগুলো যদি পরিষ্কার করা হতো, নালাগুলো যদি পরিষ্কার করা হতো তাহলে সহজ হতে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা বাসিন্দা আছে তারা বলছে চট্টগ্রামবাসীর সবচেয়ে বড় সমস্যা হলো এই জলাবদ্ধতা। তো জলাবদ্ধতা নিরসন প্রকল্পের তেমন কোনো গতি দেখছে না। তো এখানে বাসিন্দা যারা আছেন তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি এই সমস্যার সমাধান হতো তাহলে কিন্তু আসলে যে চট্টগ্রামবাসীর যে সমস্যা, সেই সমস্যার সমাধান হতে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে শুধু এই জায়গা না, আমি যেখানে আছি আগ্রাবাদ অ্যাক্সেস রোড, শুধু আগ্রাবাদ অ্যাক্সেস রোড নয়, চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু পানির নিচে আছে। এমনকি বাসাবাড়িতেও কিন্তু পানি ঢুকে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে যুক্ত থাকার জন্য।